আমাদের সোসাইটির রমেশ বাবু সামান্য ক্লার্কের চাকরি করে, তবুও দেখো গাড়ি বাড়ি, বউয়ের গা ভর্তি গয়না। আর আমার ফ্রেন্ড সীমা বলছিল ও আর ওর হাজবেন্ড বছরে 3-4 বার ট্যুরে যায়। তুমি আমাকে কবার নিয়ে গেছো? খুব জোর একবার। পুজোর সময় বোনাস পেয়ে 55 ইঞ্চি টিভি নিয়ে আসবে এনেছিলে। আমার হয়েছে যত জ্বালা। তোমার কলিগ শেখরদা নিউ কার নিয়ে ঘুরছে, আর তুমি সেই পুরনো আমলের ধ্যাদ্দেরে কার নিয়ে ঘুরে বেড়াচ্ছ। বলতে পারো সোসাইটিতে আমাদের কি সম্মানটা থাকে? আচ্ছা তুলে একটু এদিকে আসো তো, কথা আছে তোমার সাথে। যা বলার তাড়াতাড়ি বলো, সময় নেই আমার, পার্লারে যেতে হবে। আচ্ছা তুলি, তোমার সেই সব স্মৃতি জড়ানো কথাগুলো মনে পড়ে? সেই প্রথম দিনের সেই কথা, কত স্মৃতি জড়িয়ে আছে সেই দিনগুলোর মধ্যে। তোমার হাতে আমার হাত। আজ হঠাৎ হলোটা কি তোমার? এত কবি সাহিত্য কোথা থেকে এলো তোমার মধ্যে? কিছু লিখছো নাকি আজকাল? তুমি অনেক বদলে গেছো জানো। তুমি সেই আগের তুলি আর নেই, যাকে আমি ভালোবেসেছিলাম। মানে? এই বাস্তব জীবনের সংস্পর্শে এসে কোথায় তুমি আমাকে কখন যেন একটি চাহিদা পূরণের মেশিনে পরিণত করে দিয়েছো। তুমি কি বলতে চাইছো? আমি কি সাংসারিক জিনিসের বাইরে কিছু ডিমান্ড করি? আমার সেদিনের কথা মনে আছে তুলি, যেদিনকে তুমি আমার বুকের উপর মাথা রেখে বলেছিলে যে আমি নাকি তোমার, আর আজকের দিনও মনে থাকবে আমার। চলি। কোথায় যাচ্ছ? তোমার জন্য গাড়ি বাড়ি গয়না এসব জোগাড় করতে। দিদিমণি আজকে একটু দেরি হয়ে গেল, বাইরে কি রোদ্দুর, অনেক কাম পড়ে আছে। বাবা কিরে, তোর খোপার গজরাটা তো খুব সুন্দর। আজ এত সেজে গুজে এলি? এইটা এটা তো আমার কালকে পুষ্কির বাবা দিছে, কালকে আমাদের বিবাহ বার্ষিকী ছিল। আচ্ছা বাহ, বেশ তো। পুষ্কির বাবাকে আমি কইছিলাম যে তাড়াতাড়ি আইসো, আজকে তাড়াতাড়ি আসে নাই, একটু দেরি করে আসছে। তারপরে দেখি কি হাতে এই ফুলটা নিয়ে আসছে। আমি কইলাম যে এত টাকা খরচ করছো কেন? তারপর এই ফুলটা আবার নিজেই আমার খোপায় গুঁজে দিল। ভালো লাগছিল, আমি খুশি হয়েছি। তারপর না ওই যে সিনেমা দেখতে গেছিলাম, তারপর সিনেমায় সেই ঢিসুম ঢিসুম হচ্ছিল, আমার সেই মজা পাইছি। তারপর সিনেমা থেকে বাইর হইয়া ওই রাস্তার ধারে যে দোকানগুলা বসে না, ওই দোকানগুলা থেকে আমারে সিঙ্গারা মিষ্টি জিলাপি এগুলা সব খাওয়াইলো। আমার তো খুব পেট পুরে খাইছি। তারপর দুইজনে মিলে গল্প করতে করতে চলে আসলাম। আচ্ছা চাপা, তোদের যে ইলেকট্রিসিটি কেটে দিয়েছিল, এই গরমে তোদের কষ্ট হচ্ছে না? কষ্ট কি বলেন দিদিমণি, কষ্ট হয় না আমাদের। আমাদের যখন আমরা ঘুমাইতে যাই, সারা রাত্রির মধ্যে আধা রাত্রি পুচকার বাবা হাওয়া দেয়, আধা রাত্রি আমি হাওয়া দেই। এইভাবে যে কখন চোখ লাগিয়া যায় আমাদের টেরই পাই না। তারপর তো সকালবেলা ঘুম থেকে উঠতে হয়। জানেন তো দিদিমণি, আমরা না এত কষ্টের মধ্যেও মিলেমিশে খুব সুখে আছি। ঠাকুর করে আমাদের জুটি জারে জারে কারণ নজর না লাগে। আচ্ছা আচ্ছা দিদিমণি ঠিক আছে, আমার অনেক কাম পড়ে আছে, আমি যাই। আচ্ছা আচ্ছা যা। অনেক কাম আছে, এত বাসন আছে, মাথা হইব আমারে। আমি আসি। তুমি অনেক বদলে গেছো জানো। তুমি সেই আগের তুলি আর নেই।
এই ফুলটা আবার নিজেই আমার খোপায় গুঁজে দিল। ভালো লাগছিল, আমি খুশি হয়েছি খুব। তোমার কলিগ শেখরদা নিউ কার নিয়ে ঘুরছে, আর তুমি সেই পুরনো আমলের ধ্যাদ্দেরে কার নিয়ে ঘুরে বেড়াচ্ছ। বলতে পারো সোসাইটিতে আমাদের কি সম্মানটা থাকে? ওই রাস্তার ধারে যে দোকানগুলা বসে না, ওই দোকানগুলা থেকে আমারে সিঙ্গারা, মিষ্টি, জিলাপি এগুলা সব খাওয়াইলো। আমার তো খুব পেট পুরে খাইছি। কষ্ট কি বলেন দিদিমণি? কষ্ট হয় না আমাদের? আমাদের যখন আমরা ঘুমাইতে যাই, সারা রাত্রির মধ্যে আধা রাত্রি পুচকার বাবা হাওয়া দেয়, আধা রাত্রি আমি হাওয়া দেই। এইভাবে যে কখন চোখ লাগা যায় আমাদের টেরই পাই না। এই বাস্তব জীবনের সংস্পর্শে এসে কোথায় তুমি আমাকে কখন যেন একটি চাহিদা পূরণের মেশিনে পরিণত করলে।